ইফতারির আগে মনে হয় যেন কত কিছু খাবো, এটা রান্না করি ওটা রান্না করি, কিন্তু যখন রান্না করা শেষ হয়ে যায় বা ইফতারি করার পরে মনে হয় না আর কিছু খাই। যখন একটু এক গ্লাস শরবত বা একটু ছোলা, একটু পেঁয়াজু আলুর চপ বেগুনের চপ খাই, তখন আর পেটটা ভরে যায়, আর কিচ্ছু খেতে মন চায় না। আমার মতো কি আপনাদের এরকম লাগে নাকি জানাবেন তো। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে। আজকে আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আমি কিন্তু ভিডিওটা করছি আজকে রাইস কুকারে রান্না করছি। দেখেন আমার হলুদটা দিতে যেয়ে আমার চামচের উপরে পড়ে গেল, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে হচ্ছে রান্না করতেছি। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, তাও ভিডিওতে কমেন্টস নাই, লাইক নাই, ভিউ নাই, কিছুই নাই। অনেক কষ্ট লাগে যখন এত সুন্দর করে এত কষ্ট করে একটা ভিডিও আমরা মেক করি, তখন যখন ভিডিওতে লাইক কমেন্ট থাকে না, ভিউ থাকে না, তখন কিন্তু অনেক কষ্ট লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার মাংসটা কষিয়ে নিলাম, আমি আলু দিয়েছি আর টমেটো দিয়েছি, এদিকে সালাদটাও কেটে রাখবো। তো যা বলছিলাম, ইফতারি করার আগে মনে হয় যেন কত কিছু না জানি খাবো, অথচ ইফতারি করার পরে কিছুই খেতে মন চায় না। শরীরটা এত ক্লান্ত হয়ে যায়, মনে হয় কিছু শুয়ে থাকি, কিন্তু আমরা তো মহিলা, আমাদের শুয়ে থাকলে কি চলবে? আমাদের হচ্ছে রেলগাড়ির মতো আমাদের চলতেই হবে। তো যাই হোক, এই যে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি চালটা ধুয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো হচ্ছে চালটাকে আর মাংসের সাথে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি হচ্ছে চালটা মানে পানিটা মেপে রেখেছি, আমি পোলাও, বিরিয়ানি, খিচুড়িতে পানিটা মেপে দিই। যদি 3 পোয়া চাল দিই তাহলে 6 পোয়া পানি দিই, যদি 2 পোয়া চাল দিই তাহলে 4 পোয়া পানি দিই, এভাবে করে দিই। কিন্তু আজকে খিচুড়িটা আমি একটু মাখা মাখা করব, বেশি ঝরঝরা করব না, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়েছি। এখানে আমার 2 পোয়া চাল আছে। আপনাদের ভাইয়া নাই, যেহেতু আমরা 3 জনাই খাবো, আমি, তানহা আর মিনহা। আজকে হচ্ছে ইফতারির জন্য কোনো কিছুই রান্না করি নাই, শুধু খিচুড়ি আর শরবত আর তরমুজ ছিল। তো যাই হোক, আমার এই যে রান্নাটা শেষের দিকে আমি হচ্ছে ঘি ছড়িয়ে দিব। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ কালকের ভিডিও এটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে বেড়ে নিলাম, ইফতারির টাইম হয়ে গিয়েছে, আপনাদের ভাইয়া নেই, আমরা 3 জনা। তো খেতে তো বললামই অনেক মজা হয়েছিল, অনেক বগর বগর করে ফেললাম আপনাদের সাথে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, যদি অনেক ভালো লাগে, যদি বেশি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন সবার মাঝে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন, রান্না শেষ, খাওয়া শেষ, ইফতারি শেষ, এবার চলে এসেছি থালাবাটি মাজতে, কারণ মহিলা মানুষের তো শান্তি নেই। থালাবাটি মাজা হয়ে গেলে রান্না করতে হবে আবার ভোর রাতের জন্য, কারণ ভোর রাতের রান্না করিনি, খিচুড়ি তো ভোর রাতে খাওয়া যাবে না, এই রাতের জন্য খালি খিচুড়ি রান্না করেছি। পরে থালাবাটি যখন মাজা হয়ে